কেন আজকে মুবাশিরা এরকম করতেছে? কেন মুবাশিরাকে আজকে ওষুধ খাওয়াচ্ছি? ওর কি হয়েছে এটাই শেয়ার করব। তো আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে আমি তাড়াহুড়ো করে রান্না করতেছি। কড়াইটাও পরিষ্কার করে নিই, বেগুন ভাজি করে ওই তেলেতেই হচ্ছে আমি কপি ভাজি করে নিচ্ছি। কেন? কারণ আজকে মুবাশিরাকে টিকা দিতে নিয়ে গিয়েছিলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। যেহেতু এখানে আসছি ২ মাসের উপরে হয়ে গেছে, প্রায় ৩ মাস হয়ে গেছে। মুবাশিরার টিকার ডেট ছিল ২ মাস আগেই, সেটা আর দেওয়া হয়নি। এখানে আসার পরে লেট হয়ে গেছে দিতে। তাই আজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছিলাম ওকে টিকা দেওয়ার জন্য। আসতে রাস্তায় মিফতা মুবাশিরা দুজনই ঘুমিয়ে গেছে। তাই ওদেরকে শোয়াইয়া তারপরে আসছি রান্না করতে। তাড়াহুড়ো করতেছি ওরা যেন ওঠার আগে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। উঠলে তাড়াতাড়ি করে গোসল করিয়ে মুবাশিরাকে আবার হচ্ছে ওষুধ খাওয়াতে হবে। ডাক্তার বলে দিছে যে এই টিকার কারণে হচ্ছে ওর ব্যথা হতে পারে। ও কান্নাকাটি করতে পারে, জ্বর আসতে পারে। তাই যেন ওকে বাসায় আনার সাথে গোসল করিয়ে হচ্ছে খাবার খাইয়ে ওষুধটা খাইয়ে দেই। তাই আমি তাড়াহুড়ো করতেছি যেন ও ওঠার সাথে ওকে গোসল করানো যায়। তো আমি এখানে আ এসে হচ্ছে ভাত রান্না করেছি। ভাত রান্না করে বেগুন ভাজি করেছি। আর বেগুন ভাজির তেলেতেই হচ্ছে আমি কপিটা ভাজি করে নিচ্ছি। আসলে তাড়াহুড়া থাকতে তখন আমি হচ্ছে একটা যদি রান্না করি দেখা যায় যে কোনো ভাজি করতেছি, ভাজির এক্সট্রা তেল রয়ে গেছে ওটা আর আমি উঠাই না। ওই তেলেতেই আমি অন্য কিছু ভাজি করে নিই। তো তেলেতে আমি মরিচ, পেঁয়াজ ভেজে এখন হচ্ছে ফুলকপি কুচি আর হচ্ছে কিছু গাজর কুচি করে নিয়েছিলাম। সেটাই দিয়ে আমি এটা সবসময় হচ্ছে একটু পরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কম আঁচে যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এটা মোটামুটি প্রায় ৫০% সেদ্ধ হয়ে গেছে। তাই আমি এখানে হলুদের গুঁড়া আর হচ্ছে একটু মরিচ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা কাঁচামরিচ দিয়ে করতেছি। তো একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা যেহেতু আমি আগেও দিয়েছি তাই এখানে অল্প পরিমাণে দিচ্ছি। আমি এদিকে ওরা ওঠার আগে সবকিছু রেডি করে নিচ্ছি। তো এটা হচ্ছে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢেকে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এদিকে পানি গরম বসিয়ে দিয়েছি। আমি আসলে এই সময় ওদেরকে গরম পানি দিয়ে গোসল করাই। অনেক সময় দেখা যায় যে লেট হয়ে যায় গোসল করাতে। এখন একটু হালকা শীত আছে যেহেতু তাই গরম পানি দিয়ে গোসল করাই। আর আমি যে রুমে থাকি এই রুমটা মোটামুটি বেশ ঠান্ডাই থাকে। তাই ঠান্ডা পানি দিয়ে ওইভাবে গোসল করানো হয় না এখন ওদেরকে। যখন মোটামুটি আরও গরম পড়ে যাবে তখন ওদেরকে ঠান্ডা পানি দিয়ে গোসল করাবো। এখানে ভাজাটা যেন লেগে না আসে তাই আমি বারবার করে নেড়ে দিচ্ছিলাম। তো আমার ভাজাটা প্রায় হয়ে আসছে আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। তাই আমি বারবার করে উল্টে পাল্টে নেড়ে দিয়ে ঢেকে দিচ্ছিলাম। আমার এই দিন সত্যি অনেক তাড়াহুড়া ছিল। আর এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে যারা গ্রামে আসে টিকা দিতে তারা অন্য জায়গার টিকার কার্ড দেখে মানে টিকা দিতে চায় না। তাদের কি যে একটা অবস্থা কি আর বলবো। তারা বলে কেন এত দূর থেকে আসছেন কেন কি করেন হ্যান ত্যান। এটা আমি বেগুন ভাজি করে নিয়েছিলাম এটাও দেখিয়ে দিচ্ছি। আর আমার কপি ভাজিও মোটামুটি হয়ে আসছে। এখানে কোনো পানিও নাই আমি দেখিয়ে দিচ্ছি। এদিকে আমার পানি গরম হয়ে গেছে। ওদেরকে ওরা উঠে গেছে গোসলও করিয়েছি। এবারে হচ্ছে শরীরে একটু ওদেরকে আমি লোশন দিয়ে দিই। আগে হচ্ছে জনসন্স দিতাম এখন যে কোনো একটা লোশন বেবি লোশন হলে ওইটাই দিয়ে দিই। এদিকে মুবাশিরা হচ্ছে ওই লোশনেরই ধরার জন্য অনেক কান্নাকাটি করতেছে। ওর হাতে না দেওয়াতেও কান্না করে দিছে। হাতে নিয়ে কি যে দুষ্টামি করে। ও একা দিতে চায় এত পাকনা হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে এটা দিয়ে দিচ্ছিলাম। তারপরে ওকে আবার খাইয়ে আবার ওষুধ খাওয়াতে হবে। এখন অলরেডি ৩টা বেজে গেছে। এদিকে মিফতা উঠে পড়েছে। মিফতাকেও গোসল করিয়ে দিয়েছি। মুবাশিরা সবসময় পাকনামি করে। কার বাচ্চা এরকম করে একটু জানাবেন। অতিরিক্ত পাকনা হয়েছে মেয়েটা। আমার মিফতা এইরকম বয়সে খুবই শান্তশিষ্ট ছিল।
মুবাশিরা যেটা ধরতে চায় সেটা যদি ধরতে না পারে ও কান্নাকাটি করে, মানে এমনভাবে কান্নাকাটি করে মনে হয় যে ওকে কে মারছে, না জানি কি পরিমাণ মার দিছে ওকে। তো এখানে আসার সময় হচ্ছে কিছু ফল কিনে আনছিলাম, সেটা হচ্ছে ব্যাগের মধ্যে নিয়ে আমার মেয়ে খেলা করতেছে। দুইটা তো কামড়াকামড়ি করতেছে। মিফতা বারবার বলতেছে আমাকে একটা ছেলে দাও, আমি এখনই খাবো। মানে মিফতার যদি একটা জিনিস খাওয়ারই হয় তখন মানে দেরি সহ্য করে না একটু, বলে এখনই দাও, তাড়াতাড়ি দাও, লেট করতেছো কেন। এইখানে আমার ইঁদুর হচ্ছে একা একা কামড়াই। এই তো আমি এখানে ওদেরকে ফল খেতে দিয়েছি। আমি সবসময় ওদেরকে হাত দিয়ে খেতে দিই, যেন ওরা হাত দিয়ে খাওয়া শিখতে পারে। আমি অনেক বাচ্চা দেখেছি যে অনেক বড় হয়ে গেছে কিন্তু হাত দিয়ে খেতে পারে না। অনেক সময় হয় যে নিজে একটু ব্যস্ত থাকলে বাচ্চাদেরকে খাবার দিয়ে বসিয়ে রাখলেও ওরা আস্তে আস্তে খেতে পারে। আমি মিফতাকে এইভাবে অভ্যাস করেছি, মুবাশিরাকেও এইভাবে করানোর চেষ্টা করতেছি। এই জন্য এখন কোনো ফল বা শুকনা কোনো খাবার ওর সামনে দিয়ে রাখি, ও আস্তে আস্তে দেখি এটা বেশ ভালোই খাওয়ার চেষ্টা করে। এখানেও খাওয়ার চেষ্টা করতেছিল, বারবার পড়ে যাচ্ছিল, মানে ওটা ছিলতে পারতেছে না, তাই আমিও একটু ওকে খাইয়ে দিচ্ছি। ও তো ওর পা দিয়ে কমলার রস একেবারে মানে ভিজায় ফেলাইছে ওর পা। অনেক চেষ্টা করে, নষ্ট করাতে আমি কিছুই করি না। আমি দিই সকল ধরনের শাকসবজিও খাওয়ানোর ওদেরকে চেষ্টা করি। মাঝে মাঝে ওদেরকে হচ্ছে সবজি সেদ্ধ করে ওদের সামনে দিই, যেন ওরা হাত দিয়ে খেয়ে একটু শিখতে পারে। মিফতা মুবাশিরা দুইজনই কমলা খেতে অনেক পছন্দ করে। মুবাশিরা মোটামুটি ভালোই খায়, অন্যান্য খাবারের থেকে কমলাটাও ভালো খায়। আঙুরটা খেতেই পারে না, একটু মুখে দিয়ে ফেলে দেয়, যেহেতু ওর দুইটা দাঁত, উপরে দুইটা নিচে দুইটা। আপেলও চিবাইতে পারে না, এই জন্য আপেলটা দিই না ওকে। ও শুধু মুখে নেয়, বের করে ফেলে দেয়, এজন্য ওকে কমলাটা দেয়। আপেলটা আমার মিফতাও পছন্দ করে না, তাই আপেলটা বাসায় খুব কমই আনা হয়। মিফতা হচ্ছে ডালিম বেশি পছন্দ করে আর হচ্ছে কমলাটা বেশি পছন্দ করে। আমি এখানে ওকে খাইয়ে নিয়েছি, এবারে হচ্ছে ওকে ওষুধটা খাইয়ে নিব। মুবাশির আমার একটু ওষুধ খাইতে চায় না, কি অবস্থা, কান্নাকাটি করে। সব সময় এইভাবে জোর করে খাওয়াইতে আমারও ভালো লাগে না, কিন্তু কি আর করব, অসুস্থ হলে প্রয়োজন হলে তো খাওয়াইতেই হবে। তো এখানে আমি অনেক জোর করে খাইয়ে দিয়েছি। এবারে ওকে মানে ওর ইচ্ছা যে ওর হাতে ওষুধ দিতে হবে, ও একা একা খুলবে খেলবে, তাই ওর হাতে দিয়ে দিয়েছি। কারণ এখন ওকে জামা পরিয়ে দিব, এখন বেশ ভালোই শীত শীত লাগতেছে। ও জামা কাপড়ও পরতে চায় না, অনেক জোর করে ওকে জামা কাপড় পরাইতে হয়। কিন্তু পায়জামাটা পরতে চায়, পায়জামা পরানোর সময় বা প্যান্ট পরানোর সময় ও পা এগিয়ে দেয়। জামা পরার সময় ও মানে কেমন যেন করে, পরাইতে দেয় না। আমার মিফতা তো এখনও জামা পরাইতে গেলে মাথায় একটু যদি ঠেকে বা হচ্ছে একটু ওর মানে হালকা একটু লাগলো, ও আর পরতে চায় না। যদি সেটা হাজার ঢিলা জামা কাপড়ও হয় তবুও পরতে চায় না। আসার সময় এই হিজাবটা রাস্তায় দেখলাম, অনেক পছন্দ হয়েছিল, তাই নিয়ে আসলাম।